একদিন আগে প্ল্যান করলাম যে আমরা কোথাও ঘুরতে যাব, তো আমরা সেই মতোই বেরিয়ে পড়েছি। পরের দিনে সকালবেলা দেখো টোটোতে চেপেও গিয়েছি, আর আমরা যাচ্ছি এখন রামপুরহাট স্টেশন। তো সেখান থেকে আমরা ট্রেন ধরবো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার ফুল ব্লগ একটা আপলোড করে দিয়েছি। তো সবার কাছে তো বড় ব্লগ পৌঁছায় না, সেই জন্য আমি ভাবলাম একটা শর্টসে মিনি ব্লগ করে আপলোড করি। এখানে যাচ্ছি আমরা বলতে পারো একদমই হঠাৎ করেই প্ল্যান করা, কারণ আগে আমরা 2 দিন আগেই একটা টিকিট করে রেখেছিলাম, অন্য জায়গায় যাবার কথা ছিল, তো সেখানে ক্যান্সেল করে আমরা এখানে যাচ্ছি। একটু পরেই বলছি তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা প্রথমে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম ট্রেনে উঠে, আর আমি ঝালমুড়ি খাচ্ছিলাম, আর নয়ন আমার পাশে বসে বসে সেই সব সময়কার মতো ক্রিকেট দেখা চালু করে দিয়েছে। আর ওর পাশে একটা ছেলে বসেছিল, ও দেখছিল ওরা দুজনে যে কি সব বলছিল ক্রিকেটের ব্যাপারে, আমি তো বুঝিও না। তো ক্রিকেট দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম হাওড়াতে। তো ওখানে নেমেই নয়ন ফার্স্টে একটা কুলফি খেয়ে নিয়েছিল, আর আমি ঠান্ডা খুব কম খাই তো খাইনি, আর ওখান থেকে অর্ডার করেছিলাম একটা ধোসা আমাদের লাঞ্চের জন্য। এরপর আমাদেরকে যেতে হবে মেট্রো ধরে শিয়ালদা, তো সেটার জন্য আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো ওখানে গিয়ে মেট্রো ধরবো, আর আমার এটাই ফার্স্ট টাইম মেট্রো, নয়নের আগে একবার চেপেছিল। তো দেখো আমরা মেট্রো লাইনে দাঁড়িয়ে বাস কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। আর সেখান থেকে আমাদেরকে আবার ট্রেন ধরতে হলো, কারণ আমরা যাচ্ছি সুন্দরবন, আর সেখানে যাওয়ার জন্য আমাদেরকে ক্যানিংয়ে থাকতে হবে একদিন, মানে আগের দিন আমাদেরকে ক্যানিংয়ে নামতে হবে। তো ওই ট্রেনে এত ভিড় ছিল, আমার তো কি বলবো, আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে। যেই ট্রাভেলারকে আমরা বুক করেছিলাম সেই আমাদেরকে বলে দিয়েছিল একটা হোটেলের নাম, তো ক্যানিং এ নামার পর আমরা ওই হোটেলের দিকেই যাচ্ছিলাম। তখন এই সুন্দর রাধাকৃষ্ণ মন্দিরটা চোখে পড়লো, তো ওখানে একটু নমস্কার করে আমরা চলে গেলাম সেই হোটেলে। আর কেন জানি না এই জায়গাটায় আমরা ছিলাম ঠিকই, কিন্তু আমি রাত্রেবেলায় একদমই ঘুমাতে পারি না। আমার শুধু মনে হচ্ছিল যে আমরা দুজন ছাড়াও এখানে আরো কেউ আছে। আমি অনেক রকমের আওয়াজ পাচ্ছিলাম, এটা শুধু আমার সাথেই হয়েছিল, নয়ন কিন্তু কিছু বুঝতে পারিনি। এখানে আমি কোনো নেগেটিভ এনার্জির কথা বলছি, যেটা ফুল ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। সন্ধ্যেবেলায় আমরা যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম ওই রাস্তাটার কারণে কিছু একটা হতে পারে, বা রুমটাতে আগে থেকে হয়তো কোনো প্রবলেম ছিল, তো সেটা আমি বড় ব্লগেও বলিনি, এই ব্যাপারটার কথাই তুলিনি। তো যাই হোক, আমরা একটু ওই রাস্তাটা দিয়েই মানে খাবারটা খেতে গিয়েছিলাম। তো এখানে খাওয়ার পর আমরা চলে আসি আবার রুমে, আর সেখানে নয়ন আবার টিভি চালিয়েছিল, একটু ডান্স করছিল। আর ওখান থেকে আসার সময় আমরা ওই রাস্তা দিয়ে আবার রাত্রেবেলায় বিরিয়ানি চিকেন নিয়ে এসেছিলাম। বড় ব্লগটা যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, এটার নিচেই আমি অ্যাড করে দেবো। তো টাটা, বাই।